আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বৃন্দগণ। আজকে কোরিয়ান ভাষার বেসিক ক্লাস প্রথম নিয়ে হাজির হলাম। ভাষা ভাষা বলতে আসলে আমরা কি বুঝি? ভাষা হচ্ছে একটি মনের ভাব প্রকাশ করার মাধ্যম। আপনি যে কথা বলতে চাচ্ছেন বা কথা বলছেন কাউকে কিছু বোঝানোর জন্য, এই যে একটি ভাব আপনি আদান প্রদান করলেন তার সাথে বা কথোপকথন করলেন, এটাই হচ্ছে মূলত ভাষা। কারণ ভাষা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি আপনি দেখা যাচ্ছে যে আপনি কোরিয়ান কোনো ভাষা, যেহেতু আমি আজকে কোরিয়ান ভাষা নিয়ে কথা বলতেছি তাই কোরিয়ান ভাষা থেকে উদাহরণ হিসাবে নিচ্ছি। আপনি একটি কোরিয়ান কোম্পানিতে জব করছেন বা আপনি আপনার নিজ দেশ থেকে কোরিয়া দেশে চলে গেছেন, সেখানে গিয়ে আপনি একটি কোম্পানিতে চাকরি নিয়েছেন। তাহলে সেখানে আপনি যদি ভাষা না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি, গুরুত্বপূর্ণ আপনার জন্য। তাই অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। কারণ ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ না দেখেন তাহলে কোরিয়ান ভাষা সম্পর্কে বা আমি আজকে যে আলোচনা করতে যাচ্ছি সে আলোচনা থেকে আপনি মিস করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার শেখাটা নাও হতে পারে। তাই এই ভিডিওটি শিখতে, জানতে এবং বুঝতে আমাদের সঙ্গে থাকুন। ভাষা কি? মূলত আমরা যদি বুঝি যে আসলে ভাষা কি, ভাষা হচ্ছে একটি ভাব প্রকাশের মাধ্যম। আপনি যে কারোর সাথে কথা বলছেন, যদি আপনি কাউকে প্রশ্ন করেন তোমার নাম কি, সে যদি আপনাকে রিপ্লাই দেয় যে আমার নাম আবির, তাহলে এই যে আপনি তাকে জিজ্ঞেস করলেন এবং সে আপনাকে রিপ্লাই দিল, এই যে একটি আপনাদের সাথে কথোপকথন হলো, মূলত এটাই হচ্ছে ভাষা। ভাষা কেন শিখবেন? ভাষার গুরুত্ব কি? ভাষার গুরুত্ব অপরিহার্য একটি বিষয়। ভাষা কেন শিখবেন? মনে করুন সাপোজ আপনি আপনার দেশ থেকে আপনি কোরিয়াতে চলে গিয়েছেন বা চায়না চলে গিয়েছেন। এখন দেখা যাচ্ছে আপনি সেই চাইনিজ ভাষা কিংবা কোরিয়ান ভাষা আপনি জানেন না। সেক্ষেত্রে তার সাথে কথোপকথন করতে আপনার জন্য খুবই একটি প্রবলেম ফেস করতে হবে। তাই এরকম যদি প্রবলেম ফেস করতে না হয়, সবকিছু বিষয় চিন্তা করে আপনাদের জন্য কোরিয়ান ক্লাস প্রথম পার্ট নিয়ে আসলাম। অবশ্যই ভিডিওটি সঙ্গে থেকে দেখতে থাকুন। কোরিয়ান ভাষায় আমরা যেভাবে ভাষা শিখে থাকি, মাতৃভাষা আমাদের বাংলা ভাষা, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ রয়েছে, ঠিক সেম একইভাবে কোরিয়াতেও স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ রয়েছে। তাহলে কোরিয়ান ভাষাগুলো ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ সংখ্যা খুবই কম। যেমন স্বরবর্ণ হচ্ছে আপনার 10টি এবং সংযুক্ত স্বরবর্ণ হচ্ছে 11টি। ব্যঞ্জনবর্ণ যেটা কোরিয়ান সেটা হচ্ছে আপনার 14টি এবং সংযুক্ত ব্যঞ্জনবর্ণ হচ্ছে মাত্র 5টি। খুব অল্প সংখ্যক সংখ্যায় আপনি কথোপকথন করতে পারবেন যদি আপনি সেই ভাষাগুলো শিখেন, শব্দগুলো জানেন। তাহলে বাংলা ভাষাতে আমরা যেভাবে উচ্চারণ করি, কোরিয়ান ভাষাটাও ঠিক একইভাবে সঠিকভাবে সেটি উচ্চারণ করা যায় এবং সঠিকভাবে বাক্য গঠন করা যায় এবং ব্যাকরণ খুবই সহজ। তাহলে চলুন আমরা হোয়াইট বোর্ডে দেখে আসি যে আজকে স্বরবর্ণ শিখবো। স্বরবর্ণ যে 10টি রয়েছে সেটি শিখবো। তাহলে আমি এখানে প্রথমে লিখতেছি স্বরবর্ণ। তাহলে আমরা শিখব স্বরবর্ণ। আমরা কি বলেছি? স্বরবর্ণ হচ্ছে কোরিয়ান মাত্র 10টি। তাহলে সর্বমোট হচ্ছে 10টি এবং সংযুক্ত সংযুক্ত স্বরবর্ণ হচ্ছে আপনার 11টি। তাহলে সর্বমোট হচ্ছে 21টি। তাহলে আমরা দেখলাম যে কোরিয়াতে মোট স্বরবর্ণ হচ্ছে 21টি। সিম্পল, যেমন আপনি কারো সাহায্য না নিয়ে যদি চলে থাকেন, সেরকম যদি ব্যক্তি হয় তাহলে সেই রকম সংখ্যা হচ্ছে কোরিয়াতে 10টি এবং অন্যের সাহায্য নিয়ে চলতে হয় সেরকম বাক্য হচ্ছে আপনার সংযুক্ত স্বরবর্ণ হচ্ছে কয়টি? 11টি। তাহলে আজকে আমরা স্বরবর্ণ নিয়ে মাত্র 10টি শব্দ নিয়ে আলোচনা করব। তাহলে স্বরবর্ণ আমরা ইংরেজিতে যে টি বাক্যটি উচ্চারণ করি, সেই টিটি আমরা এখানে লিখে দেই আপনাদের বোঝার জন্য। মনে করুন আমি এখানে একটি টি লিখলাম, এটি একটি টি। তাহলে এই একই টিকে যদি আমরা চারপাশে ঘুরিয়ে দেই তাহলে এখানের অবস্থাটি কিভাবে তৈরি হয় দেখতে থাকুন। এই এখানে আমি 4টি টি লিখলাম। তাহলে যদি আমরা পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ, তাহলে 4টা টি আমার এখানে লেখা হলো। এখন 4টা টি লেখার মানে কি?
এই একটি টি আপনাদেরকে বোঝানোর জন্য হচ্ছে এরকম, যদি আপনি একটি টি যদি এটি বুঝেন তাহলে এটা দ্বারা 4টা শব্দ আপনি শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। তাহলে আবার এই 4টি শব্দ যদি আপনি পারেন টি কে বেস করে, তাহলে বাকি 4টি আরো খুব সহজ, সেটা অতিরিক্ত আপনি পেরে যাবেন। বাকি দুটো আরো সহজ। তাহলে প্রথমে টি, এখন যদি আমি স্বরবর্ণ রয়েছে, স্বরবর্ণ যদি আমি প্রথম বাক্যটি আমি এখানে লিখি, ধরেন একটি টি, আমি এই টিটিকে, এই যে টি আছে এই টিটাকে আমি এখানে লিখলাম। তাহলে এটি হচ্ছে আমার একটি টি, এটি আমি এখানে লিখলাম। এরপরে হচ্ছে প্রথম হলো কি বাম, এরপর হচ্ছে ডান, এটা হচ্ছে কি 1 নাম্বার, তারপরে এটা লিখবো 2 নাম্বার। তাহলে আমি যদি এটাকে এখান থেকে লিখি, এটা হচ্ছে দ্বিতীয়, তারপরে হচ্ছে আপনার তৃতীয় যেটা রয়েছে, এটা হচ্ছে 3য় নাম্বার। তাহলে 3য় নাম্বারটাকে আমি এখানে লিখে দিলাম। তারপরে বাকি থাকে কি, এটা এটা হচ্ছে 4 নাম্বার। তাহলে 4 নাম্বারটা আমি এখানে লিখে দিলাম। তাহলে প্রত্যেকটিতে আমি একটি সমান সমান টেনে দিচ্ছি যে এটির উচ্চারণ কি হয়। কোরিয়াতে বাম পাশে যে টি রয়েছে, এটিকে কোরিয়ান ভাষায় এটির উচ্চারণ হবে হচ্ছে আ, যেটা আমাদের স্বরবর্ণতে হচ্ছে স্বর অ, স্বরে আ যে রয়েছে সেই আয়ের মতো উচ্চারণ হবে এই বাক্যটি। ঠিক দেখতে আয়ের মতো না হলেও কোরিয়ান যে আ উচ্চারিত হয় যে বর্ণটি, সেই বর্ণটি আমাদের স্বরবর্ণের আয়ের উচ্চারণের মতোই। তাহলে এটিকে আমরা কি ধরে নিব, আ। তাহলে আমার সাথে দেখুন এবং হচ্ছে বারবার এটিকে রিপিট করুন, উচ্চারণ করুন বা কাগজ কলমে লিখুন, তাহলে দ্রুত আপনি এটি শিখতে পারবেন। তাহলে বাম টি এর মাথা যদি বাম পাশ থেকে কেটে ডান দিকে নেওয়া হয়, তাহলে সেটা আমাদের স্বরবর্ণের মতো আয়ের মতো উচ্চারিত হয়। সেম একইভাবে যদি টিটা ডান দিক থেকে বাম পাশে লম্বা হয় এবং ডান দিক থেকে কাটা হয়, সেটার উচ্চারণ হবে আমাদের স্বরবর্ণে যে প্রথম যেটাকে আমরা বলি স্বরে অ, সেই অ এর মতো উচ্চারণ হবে। তাহলে এটি আমি এখানে লিখে দিচ্ছি স্বরে অ। তাহলে এখানে স্বরে অ, এটি কোরিয়ানের উচ্চারণ হবে না, কোরিয়ানে শুধু অ উচ্চারণ হবে। ঠিক 3য় নাম্বার যেটি রয়েছে সেটি হচ্ছে আপনার, এটি হবে হচ্ছে ও। আমরা যে ব্যঞ্জন বর্ণ পড়ে থাকি না, সরি, আমার স্বরবর্ণ যে ও রয়েছে সেই ও এর মতো উচ্চারণ হচ্ছে উপরের দিক থেকে নিচে মাথা কাটা হবে, এটি হচ্ছে ও। এবং চতুর্থত হচ্ছে টি, যেটা আমরা ন্যাচারালি সবসময় টি বাক্য হিসাবে লিখে থাকি, সেটার মতো যদি উচ্চারণ হয় তাহলে আমাদের এখানে যেটাকে আমরা রস্যু বলি সেটা হবে, কিন্তু কোরিয়াতে রস্যু এই সাউন্ডটি হবে না, এখানে শুধু উ এটি হবে। তাহলে আমরা প্রথমে জানলাম যে এই বাক্যটি কি, আমার সাথে পড়ুন এবং লিখুন। এটি কি, যদি এভাবে লেখা থাকে সেটা হচ্ছে কি আ। দ্বিতীয়টি কি হচ্ছে অ, এবং নিচের দিকে যদি টি এর মাথা কাটা হয় সেটা হচ্ছে কি ও, এবং উপরের দিকে যদি ন্যাচারাল টি এর মতো হয় সেটা হচ্ছে কি উ। তাহলে আমরা 4টি বাক্য শুনলাম, আমার সাথে আরো একবার পড়ুন। আ, অ, ও, উ। আ, অ, ও, উ। আমরা এই 4টি বাক্য দেখলাম। এখন হচ্ছে আমরা বাকি যে আরো 4টি বাক্য রয়েছে আমরা সেটিকে দেখব। সেম একইভাবে আমরা এখানে যে প্রথম বাক্যগুলো লিখেছি সেই বাক্যটা আমি আবারও এখানে লিখে দিচ্ছি, সেম একই রকম। সমান সমান দিয়ে দিচ্ছি, এই যে। এবারে দেখতে থাকুন, আরো কত সহজে একটা টি কে বেস করে কোরিয়ান স্বরবর্ণের 10টি সংযুক্ত স্বরবর্ণ, সরি, স্বরবর্ণ লেখা যায় বা পারা যায়। তাহলে এটা যদি হয়, এটাকে আমরা প্রথমে কি ছিল, আ, আমি এখানে লিখে নিচ্ছি, আমাদের সাথে আবার আপনারা বলুন। দ্বিতীয়টি হচ্ছে কি স্বরে অ, কিন্তু স্বরে অ উচ্চারণ হবে না, শুধু অ উচ্চারণ হবে। 3য় নাম্বারটি হচ্ছে ও। চতুর্থটি হচ্ছে উ। এখন এই যে টিটি লেখা আছে এর সাথে যদি আমি একটা দাগ টেনে দেই, এটার সাথে যদি আরেকটা দাগ টেনে দেই, এটার সাথে আরেকটা দাগ টেনে দেই, এটার সাথে আরেকটা দাগ টেনে দেই, তাহলে কি হবে, এটার সাথে এটা ই উচ্চারণ হবে, এটার সাথে এটা হচ্ছে ই, আমি যে একটা হাইফেনের মতো টান দিলাম এটার নাম হচ্ছে ই। সেম এখানেও এটা ই। তাহলে প্রত্যেকটা বাক্যের উচ্চারণ কিন্তু চেঞ্জ হয়ে গেল। তাহলে কি হবে, ই আ। যদি একটা টি এর সাথে দুটো দাগ থাকে তাহলে কি হবে, ই আ। দ্বিতীয়টিতে যদি একটা টি এর সাথে বাম পাশ থেকে দুটো দাগ থাকে তাহলে হবে ই অ।
তৃতীয় দিক উপর দিক থেকে যদি দুটো দাগ থাকে এবং টি এর মাথা নিচে কাটা হয় তাহলে সেটার উচ্চারণ হবে ই ও। চতুর্থত ন্যাচারাল টি যেটা লেখা হয় যদি সেটা নিচের দিকে দুটো দাগ থাকে তাহলে সেটার উচ্চারণ হবে কি ই উ। তাহলে আমরা এখানে লিখে দিলাম ইউ। তাহলে আমরা এখানে কয়টা শব্দ পেলাম? চারটা, চারটা আটটা। তাহলে আটটা আমাদের শেখা হয়ে গেল। এখন হচ্ছে বাকি যে দুটো শব্দ থাকে সেটি হচ্ছে আমরা যে টি লিখি, টিকে যদি আমি দুটো ভাগ করি, কারণ এটি একটি এইটা এটাকে সংযুক্ত করলে টি, কিন্তু আমি এখানে গ্যাপ রাখলাম আপনাদের বোঝার জন্য। যদি এটির একটি নাম রয়েছে, এটির একটি নাম রয়েছে, তাহলে আমরা এই দুটোর কি নাম হয় আমরা সেটা দেখব। যেটা হাইফেন আকারে রয়েছে এটা হচ্ছে আপনার আমরা যেটাকে দীর্ঘ বলে জানি সেটা, এবং এই যেটা রয়েছে এটার নাম হচ্ছে আপনার ই। তাহলে এটাকে সংযুক্ত করলে তো টি হবে, কিন্তু টি কেও দুটি ভাগে দুটি শব্দ কোরিয়াতে উচ্চারিত হয়। তাহলে একটি টি দিয়ে আমি কোরিয়ান স্বরবর্ণ 10টি সংখ্যা শিখতে পারলাম। তাহলে এটার উচ্চারণ কি হবে? এটা তো দীর্ঘ এর মতো, কিন্তু দীর্ঘ বলে কোনো শব্দ কোরিয়াতে নাই, কিন্তু এটাকে যদি আমি উচ্চারণ করি তাহলে হবে দুই দাঁতের দাঁত যদি আমি চেপে ধরে সাউন্ড করি উ, তাহলে সেটা শব্দ কিরকম হচ্ছে? উ। এটা হচ্ছে কোরিয়ান এই হাইফেনের মতো এটির উচ্চারণ। আর যেটা শুধু রস্বও রয়েছে আমাদের স্বরবর্ণে বাংলাতে, সেটার মতো হচ্ছে কি, এটা কি হবে? টিলে যদি লেখা থাকে সেটা হচ্ছে কি উ। আর যদি শুধু হাইফেন থাকে তাহলে সেটা কি হবে? উ। এভাবে বুঝতে হবে। তাহলে আমরা আবার আমার সাথে একবার পড়ুন। আ অ ও উ। আ অ ও উ। দুটো দাগ থাকলে কি হবে? ই আ ই অ ই ও ই উ উ। ই। আ অ ও উ। ই আ ই অ ই ও ই উ উ ই। তাহলে আমরা জানলাম কিভাবে, শিখলাম। দেখেন কোরিয়ান যে স্বরবর্ণ আমার কিন্তু সেটা 10টা স্বরবর্ণ কিন্তু আমি শিখে ফেললাম খুব দ্রুত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।